আল্লাহ যদি কেউরে তৌফিক না দেন, সে তার যোগ্যতার মাধ্যমে লক্ষ্যে পৌঁছতে পারে না। আল্লাহ যদি তৌফিক দেয়, যোগ্যতা ছাড়াই লক্ষ্য অর্জন সহজেই করিলায়, করে জানি মাত্র না, তার অগণিত প্রমাণ আছে। তিলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসের শপথ খাইয়া এরপরে মানুষের অবস্থান সম্বন্ধে আলোচনা করছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, দুইটা ফলের কসম খাইছেন আর দুইটা জায়গার কসম খাইছেন। ফল তিন প্রকার। আমরা সিলেট কত জাতের ফল আছে, তিন প্রকার হটকিটা, সকল জাতের ফল মিলাইয়া তিন প্রকার। কয় প্রকার ফল? এটা আমার বাসায় না, আমি তো আর এটা জানিও না। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, দার্শনিক মুফাসসির ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ফল তিন প্রকার। এক জাতের ফল যেটার ভিতরেরটা খাদ্য, বাহিরেরটা অখাদ্য। ভিতরেরটা মানুষে খায়, বাহিরেরটা ফালাই দে। আরেক জাত ফল যার বাহিরেরটা খাদ্য, ভিতরেরটা অখাদ্য। বাহিরেরটা খায়, ভিতরেরটা মাথতে ফালাই দে। আরেক জাত ফল আছে যার বাহির ভিতর সমান, বাহিরেরটাও খাদ্য, ভিতরেরটাও খাদ্য। বাহিরেরটাও উপকারী, ভিতরেরটাও উপকারী। যেমন আমরা দেশে আছে খোলা, খোলা চিনি, বাইরেরটা খায় আর ভিতরেরটা ফালাই দে। কোনটা খায় বা অজাগ নেই, আপনারা অজাগ নেই, আমি কিন্তু ঘুমো, আমি অজাগ নাই। তে খোলার ভিতরেরটা খায় আর বাহিরের ছাল ফালাই দেয়। আর খেজুরের ভিতরেরটা খায় আর বাইরের ছাল ফালায়। কোনটা খায়? বাইরেরটা খায় আর ভিতরেরটা ফালায়। এই গেল কয় প্রকার? মাত্রতে দুই প্রকার। আরেক জাত ফল হইল যার বাহির ভিতর সমান, সেইটার নাম হইল তিন। সেই ফলের নাম বাংলা ভাষায় ডুমুর, ইংলিশ ভাষায় মাতেরা। অকল তানু শিক্ষিত হয়ে গেছে বেটা। ফিগ, ইংলিশ ভাষায় ফিগ। অনেক ইংলিশ কইলে ওয়াজ শুনে মানুষে। ইংলিশ যদি হইতে পারে ওয়াজের মাঝে মাঝে, তে হাজার হাজার না লাখ লাখ মানুষ এবার ওয়াজ শুনবার লাগি একত্রিত হইয়া যায়। সেইটা চিন্তা করে না তার আকীদা বাতিল, তার ধর্ম বাতিল, তার ইলম বাতিল। ইলম থেকে শূন্য, কোরআন হাদিসের কোনো সাধারণ জ্ঞানও তার নাই। চিন্তা আমরা নাই। আমরা বঙ্গি বাঙ্গা দেখলে ফয়েজ পাগল হয়ে যায়। যেলাখান মরা গরু দেখলে হকুন পাগল হয়, এলাখান আমরার মূল্য ফয়ন ওইটা দেখবার লাগিয়া শুনবার লাগে পাগল হইয়া যায়। তে তিন ফল যেটার বাহিরও খাদ্য, ভিতরও, বাহিরও উপকারী, ভিতরও এক ধরনের, তার মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওয়ালা তাকুনু কাল মুনাফিকিন, তোমরা মুনাফিকের মতো হইও না। বাইরে দিত সুন্দর সুন্দর মুসলমান, আল্লামার ভিতরে দি মুনাফিক, ইলাখান হইও নাই। প্রকৃত মুমিন হইয়া যাও, বাইরে ভিতরে মুমিন ও না। বাইরে ভিতরে, বাইরে ভিতরে, বাইরে ভিতরে মুমিন। আমরা যে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ বা প্রথম নবী, এই দুনিয়ায় আত্মপ্রকাশকারী প্রথম নবী আদম আলাইহিস সালাম প্রথম মানুষও না। পয়লা মানুষ খায়, পয়লা মানুষ খায়। এই সবে বাঁচো না,
পয়লা মানুষ খে জানো না নি? পয়লা মানুষ খে আর পয়লা নবী খে। পয়লা নবী খে আদম মানুষ না মানুষ না? আদম মানুষ না মানুষ না? আদম মানুষ না মানুষ না? স্পষ্ট কথা। এর বাদেও আশিকে হলে একদল হয় না নবী রসুলরা এরা মানুষ না, এরা নূর। এরা মানুষ না, নূর। নূরের ঠেং কয়টা? মাথা লাগাই ফিসলা হওয়া মাথা না। নূরের হাত কয়টা? নূরের মুখ কয়টা? খান ছয়টা, চোখ 3.5টা। ওই নূর। নূর কিটা? নূর তো কিচ্ছুই নেই। নূর তো হইল এক সাধারণ নূর, মানে আলো। আলো এটা হইল তাবে, তার স্বকীয়তা নাই। আলোর নিজস্ব কোনো ক্ষমতা নাই। আলোরে ব্যবহার করে মানুষে চায় নিবাইলায়, চায় জ্বালায়। আলোর নিজস্ব কোনো ক্ষমতা বলতে হয় না। শ্রেষ্ঠ জাতি মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ। সেই মানুষের প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী এবং মানুষ। নবী এবং মাতো না, নবী এবং নবী এবং নবী এবং মানুষ। আদম আলাইহিস সালাম মানুষ না নবী হওয়ার কারণে তার নিষ্পাপ। নবী হওয়ার কারণে না, নবী হওয়ার কারণে, নবী হওয়ার কারণে, নবী হওয়ার কারণে নিষ্পাপ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খায়রুল আইয়াম ইয়াউমুল জুমআহ, খায়রুল আইয়াম ইয়াউমুল জুমআহ, ফিহি খুলিকা আদম, ফিহি উদখিলাল জান্নাহ, ফিহি উখরিজা মিনহা, ফিহি তাকুমুস সাআহ। তিরমিজি শরীফও আছে। মাতে না বড় ভয় কোন কিতাব না অন্য হাওয়ালারে লাগে। কোরআন শরীফের 7 নম্বর আয়াত ইলিম দেখাইছে হুকুম বুদের ভুয়া। ইলিম দেখায় কোরআন শরীফের 7 নম্বর আয়াত ওই অমুক হাদিসের হাদিস, তার বাপে হোসেন হাদিসের কিতাব। ওইটা দলিল দেওয়া লাগে। এই মাতে না দলিল দিতে কিতা হাদিস পড়লে যারা হাদিস জানে তারা এমনি বুঝবো এটা হাদিস। দলিল দিয়ে এটা বরত্ব দেখা এম বড় জবরদস্ত জবরদস্ত তাই না করে মুখস্থ রাখে দিয়েছেন বড় শার্প স্মরণ শক্তি তাইনের। আর বাহরে সুকুম্বুদের সুকুম্বুদাই আমরার বুজুর্গ হলার মাঝে আসলা স্মরণ শক্তি সম্পন্ন মানুষ। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হন আল্লামা 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 হন জুড়ে তার নিজের লেখার মাঝে আছে একবার যদি তান স্বাভাবিকভাবে পড়তা চাইটা কিতাব 40 বছর পর্যন্ত বলতা নাই। যার সাক্ষী আল্লামা ইউসুফ বিন নূরি রহমতুল্লাহ আলাইহি সাক্ষী। সৈয়দ রশিদ রেজা জামে আজহরের শেখ সৈয়দ রশিদ রেজা রহমতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে আইলা দারুল উলুম দেওবন্দ গেলা গিয়া বইলা আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির দরসের মাঝে কে খানে খানে গিয়া আল্লামা কাশ্মীরিরে কইয়া দিল আপনার এখানে আরবি একজন আসুন। আল্লামা কাশ্মীরির জোশ উঠে গেছে গা। একটা হাদিসের উপরে 2 থেকে 2.5 ঘন্টা তকরির করলাম। এর বাদে সৈয়দ রশিদ রেজা রহমতুল্লাহ আলাইহি যে জামে আজহরের শেখ তার মন্তব্য করলাম, আমি মনে করছিলাম হুজ্জতুল ইসলাম হাফিজুল ইসলাম ইবনে হজর আসকালানি মরি গেছেন। এই ধারণাটা আমার ভুল। এখনো আনোয়ার কাশ্মীরির সুরতে ইবনে হজর আসকালানি জিন্দা আছেন। এর বাদে তাইনের ঘোষণা আল্লামা কাশ্মীরি হাফিজুল হাদিস, যার বুখারী মুসলিম তিরমিজি নাসাই তাইনের ভাষায় বুখারী মুসলিম তিরমিজি নাসাই সবটা তাইনের মুখস্থ। আর আমার ধারণা মতো আল্লামা কাশ্মীরের চেয়ে আরেকজন আসলে আরো বড় কইতাম নি বেটা, আরো বড়। এই নইলে আমরা বাংলাদেশের গৌরব না, বরং বিশ্বের গৌরব এই যুগের মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি। মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি
কেমনে কইলাম আরো বড়। আল্লামা কাশ্মীরি যেদিন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির দর্শ বুখারীর প্রথম সবকে বইলা, ওই দিন সাথী মোহাম্মদ রামু, কক্সবাজার রামুর মোহাম্মদ রে কইলা, মোহাম্মদ রে মোহাম্মদ, আজকে থেকে যেদিন 30 নম্বর দিন হইব ওই দিন তোরে আস্থা বুখারী মুখস্থ ফুনাইলিমু। কে কইলা? আল্লামা কাশ্মীরি কইলা। কে কইলা? এই মূল্য ভয় শুনো না হেনে। কে কইলা? আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি কইলা। মোহাম্মদ রামু তো ক্লাসমেট নানি, তাই নানবা আজকে থেকে যেদিন 29 নম্বর দিন হইব ওই দিন তোরে আস্থা বুখারী মুখস্থ শুনাইলিম। 29 নম্বর দিন মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি আস্থা বুখারী শুনাই দিছেন, 30 নম্বর দিন আল্লামা কাশ্মীরি আস্থা বুখারী শুনাই দিছেন। কিন্তু এর চেয়ে বড় আলিম আরেকজন আসলা, দুন্দর্শকিতা ইসলাম হয় দুন্দর্শকিতা কুতবুল আলম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলা সরদারে দু জাহান মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। আমার নব্বে মদনী সাহেব রে কইলা, হুসেন আহমদ কিতা চাস? আমি ওইলো কইলাম না সিলেট আমার লাগে শোনাবা নাই দিলাম। হুসেন আহমদ কিতা চাস? রহমতুল্লাহ আলামিন এখন কিতা চাস? মদনী রহমতুল্লাহ এখন যেটা ফরসি ইতা ইয়াদ হয়ে যেত, আর যেটা ফরসি না ইতাও শিকিলিতাম, কোন যা তোরে দেওয়া গেল। কথা বুঝছো না? আরো বড় হইলা না হইলা নাই? আরো বড় হইলা না হইলা নাই? ডাইরেক্ট বড় তো হইলা কিভাবে হইলা? ডাইরেক্ট সম্পর্কের মাধ্যম হইলা, ডাইরেক্ট সম্পর্কের কও না মাধ্যম হইলা। তো আমরার সিলসিলার মাঝে ইলাহান বুজুর্গ হল গেছেন আলহামদুলিল্লাহ, আমরা তারার সিলসিলাত আসি এবং থাকতাম ইনশাআল্লাহ। থাকতাইনি? মাতো না মাতো না মাতো না। আল্লামা কাশ্মীরি একবার ফরাত বইছেন, কিতাব পড়ুন। গণরাইট হয়ে গেছে, একদম নীরবতার সাথে নির্জনে কিতাবের মাঝে তান যে সময় মগ্ন, দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেন্টিলেটার বন্ধ, আর সাত তো বদ্ধই থাকে। সাত বদ্ধ থাকে না বেটা, না কুলা থাকে মেঘ ভরবনু, সাদও বন্ধ, সব বন্ধ। হঠাৎ করে দেখুন একজন সুন্দর সুদর্শন চেহারা সম্বলিত মানুষ, দাড়ি সুন্দর, চেহারা সুন্দর, টুপি সুন্দর, পোশাক সুন্দর, ভাষা সুন্দর, মানে সুন্দরের একটা সমাহার, সুন্দর আর সুন্দর। এত সুন্দর একজন মানুষ তান কাছে আইয়া আডুর লগে আটু মিলাইয়া সালাম করিয়া আর বই গেছেন গিয়া, বইয় কঠিন প্রশ্ন শুরু করে দিয়েছেন। আল্লামা কাশ্মীরের অভ্যাস আছিল, কেউ কঠিন প্রশ্ন করলে তাই আনন্দ অনুভব করতাম, খুশি হইতা। আমরা তো কঠিন প্রশ্ন করলে মুখ ব্যাখ্যা করিলেই পারলাম না যে এটা সরম, ফাই তো নাই ওই এর বাদে সরম, ইয়ে কত হই না ফাই না, ফাইনা তো ফাইনা, ইয়ে কত হই না যে ফাইনা, মুখ ব্যাখ্যা করিলেই। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কোনো কঠিন প্রশ্ন করলে তান কি হইতে? খুশি হইতে। আল্লামা ইকবাল যার সামনে মাথা ঝুঁকাই লিছে, এই নইলে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। এই যে আইসন অপরিচিত একজন আইয়া বইয়ে কঠিন প্রশ্ন শুরু করে দিয়েছেন, তাইনের মনের মাঝে বড় ব্যথা দুঃখ। আরে লোকটার ভাষা, লোকটার পোশাক, লোকটার ব্যবহার, লোকটার কঠিন প্রশ্ন প্রমাণ করে লোকটা উন্নত মানের শিক্ষিত এবং ভদ্র। দেখলো না সাইনবোর্ড লেখা আছে এইটা সাক্ষাতের সময় না, এই সময় আসলো কেনে? যখন তার প্রশ্নের সিলসিলা শেষ হয়ে যাইব তখন তারে আটকাইয়া জিজ্ঞাসা করবো এমন ভুল করলো কেনে, আমার ফরার মাঝে ব্যাঘাত ঘটাইল কেনে, আমার মুতালার মাঝে, আমার স্টাডির মাঝে ব্যাঘাত ঘটাইল কেনে। এই দুঃখ তাইনের মনের মাঝে প্রশ্নের জবাব দেন, কিন্তু মনে মনে দুঃখে জ্বলন কোন সময় শেষ হইতো আর তারে আটকাইয়া জিকাইতা। কিন্তু যখন তাইনের প্রশ্নের সিলসিলা শেষ হয়ে গিয়া, শেষ হওয়া মাত্রই সালাম করিয়া তান গেলা গিয়া। আল্লামা কাশ্মীর মনের মাঝে রাগ, আর আইবানি, আর একদিন আইলে তানরে আটকাইমো, আর একদিন আইলে তানরে আটকাইমো।
কথা বুঝরানি পরের রাইত আবার রাজি। আজকে তাই বদ্ধ পরিকর যাইতে দিতাম না। প্রশ্ন চলছে, প্রশ্নের সিলসিলা চলছে, উত্তরের ধারাবাহিকতাও চলছে, কিন্তু তাই আজকে অপেক্ষায় যাইতে দিতাম না। একবার তো শেষ হইব, আটকাইলমু। যখন তাইদের প্রশ্নের সিলসিলা শেষ, যাইতে গিয়ে প্রস্তুতি বোঝা গেছে, ওই সময় বস, কে আপনি, কে আপনি? আপনার প্রশ্ন, আপনার পোশাক, আপনার চেহারা, এই সবগুলো প্রমাণ করে আপনি একজন উচ্চশিক্ষিত মানুষ। কিন্তু আপনি জানেন না, লেখা দেখলাম আমি সাইনবোর্ড, এটা সাক্ষাতের সময় না। এই সময়ে আইয়া আমার ফড়ার মাঝে আপনি বিঘ্ন ঘটাইলা কেন? হয় না আমি আইসি নাই, তুমি দাওয়াত দিয়ে আনছো। গুসা উঠবো না নিবা, মাতো না উড়ছে গুসা। মা দা থাকো খিতা খুঁজতেছ, মা দা থাকুল খিতা খুঁজতেছ। আরে খিতা খাও মার আইতো কাকাত, আমি তোমারে কখনো দেখছি নাই। নিশ্চিতভাবে চ্যালেঞ্জ করে হইতাম পারবো, আমি আপনারে কোনোদিন দেখছি না। আপনি হয়তো আমারে দেখছেন, আমি আপনার জীবনে কোনোদিন দেখছি না। আর আপনি এখন আমি দাওয়াত দিয়ে আনছি, এখন গুসা হইল না বেটা, আনোর বেটা সবর করো, গুসা হইল না। বুখারী শরীফ পড়াও নি, এখন জিও ফটাই বলে হাদিসে হাজির ফরাইসলাই নেই গত রাইট বলে ফটাইছি। বলে মনে মনে কইসলাই নি, যদি হাজিদের সাক্ষাৎ আমি পাইতাম। মনে মনে কইসলাই নিবা? ও মনে মনে কইসলাম। বলে মনের কথা আল্লাহ জানেন না, জানেন না মাততে মনের কথা আল্লাহ জানেন না, জানেন না? তোমার মনের কথা আল্লাহ জানেন। আল্লাহ কইসন হাজির রে, আমার আনোয়ারের সাথে গিয়া তুই সাক্ষাৎ কর। এই আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি, এরা অতুলনীয় আলিম আসলা, অতুলনীয় বল না আলিম আসলা। তো আর করছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কিতা? তিরমিজি শরীফের সেই হাদিসের দ্বারা বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খায়রুল আইয়াম ইয়াউমুল জুমআ, অন্য রাওয়াতে আছে আফজলুল আইয়াম ইয়াউমুল জুমআ। সপ্তাহের সকল দিন নকলের মাঝে শ্রেষ্ঠ দিন হইল শুক্রবারের দিন। শুক্রবারের দিনটা এত মর্যাদাবান। শুক্রবারের দিনও যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, তাহলে তার ভাগ্যের দুয়ার খুলে যায়। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির বাসায় কিয়ামত পর্যন্ত তার খৈবরের আযাব মাফ। তো এই শুক্রবার দিনে আল্লাহ তাআলা আদম রে জন্ম দিয়েছেন, আদম রে বানাইছেন শুক্রবারে। এর লাগে শুক্রবারের দাম বাড়ছে। শুক্রবারের দাম আর কেউ পায় না নি, শুক্রবারের মর্যাদার ফজিলত আর কেউ পায় না নি। খালি মানুষে পায়, চাঁদ সূর্য পায় না, ফেরেশতারা পায় না, সকল সৃষ্টি পায় না, সব সৃষ্টি পায়। তা আদমের এত মর্যাদা যে আদম যে দিন জন্ম নিল, এই দিনে জন্ম নেওয়ার কারণে এই দিনের দাম বাড়ি গেছে গা। 1 নম্বর। 2 নম্বর শুক্রবারের দাম। 2 নম্বর ওফিহি উদখিলাল জান্নাহ, শুক্রবারে আল্লাহ তাআলা আদম রে জান্নাতে ঢুকাইছেন। জান্নাতে ঢুকানিটা বহুত বড় নিয়ামত। আর সেই নিয়ামতটা এই সৃষ্টি পাইছে কিবারে? শুক্রবারে। আল্লাহ আদম রে শুক্রবারে জান্নাতে ঢুকাইছেন, এর লাগে শুক্রবারের দাম বাড়ি গেছে গা। কটা কারণ গেল? 2টা। 3 নম্বর কারণ, আল্লাহ আদম রে শুক্রবারে জান্নাত থেকে বাহির করছেন, এর লাগে শুক্রবারের দাম বাড়ছে। বোঝা গেল জান্নাত থেকে আদম রে বাহির করে দেওয়া এটা আদমের জন্য পুরস্কার তিরস্কার না, আদমের জন্য সম্মান অপমান না। কথা বুঝো না? কারণ দিনের দাম বাড়ি গেছে গা, দিন মর্যাদা ভালো হয়ে গেছে গা। তে বোঝা গেল আদম আলাইহিস সালাম রে জান্নাত থেকে বাহির করিয়া দেওয়া এটা কোনো পাপের ব্যাপার না, বরং এটা মর্যাদার ব্যাপার, মহত্বের ব্যাপার, ইজ্জতের ব্যাপার। এইখানে ইয়া অনেক কলামিস্টের কলম বেক হয়ে গেছে গা, অনেক সাহিত্যিকের সাহিত্য বিভ্রান্তির শিকার হয়ে গেছে গা। অনেক মুমিন মুসলমানের আকীদার মাঝে বাতিলতা আসি গেছে গিয়া। আমরা সাধারণ ধারণা আদমে বেহেশত গুনাহ করছেন, এর লাগে আল্লাহ আদম রে বাইর করিয়া দিছেন। আচ্ছা মনে করলাম আপনার কথাটাই ঠিক, আদমে গুনাহ করছেন, এর লাগে বাইর করিয়া দিছেন। যদি গুনাহ করতা না তাহলে হতে
বার করে দিলেন না আপনার কথার ফল এটা বাইরে নানি যে আদমে গুনার করার কারণে আল্লাহ আদমরে জান্নাত থেকে বাহির করিয়া দিয়েছেন, তাহলে তার অর্থ দ্বারা যদি আদমে গুনাহ করতা না তাহলে আল্লাহ জান্নাত থেকে বাহির করিয়া দুনিয়া দিলানে না। এই কথাটা ঠিক হয়নি, মাতো না। আদমরে বানাইবার আগে তো আল্লাহ তাআলা কইছেন তোমারে খলিফা বানাইমু জমিন, ইন্নী জাইলুকা ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুকা ফিল আরদি খলিফা, আমি তোমারে জমিনও খলিফা বানাইমু, খিলাফতের চেয়ারে জমিনে বসাইমু, শ্রেষ্ঠত্বের আসনে তোমারে জমিনে আসীন করমু, মর্যাদার মুকুট তোমার মাথায় জমিনও রাখমু। এটা আল্লাহর ওয়াদা না ওয়াদা না, মাতো না। আল্লাহর ওয়াদা না ওয়াদা না, আল্লাহর ওয়াদা। বোঝা গেল জমিনও আওয়া এটা আদমের জন্য মর্যাদা, জমিনে আওয়া এটা আদমের জন্য মহত্ব, জমিনে আসা আদমের জন্য ইজ্জত আর সম্ভ্রম। সারা জীবন চিরকাল আদম যদি জান্নাতে বাস করত তাহলে জমিনে আওয়ার পরে যে মর্যাদা পাইছে এই মর্যাদা কখনো পাইল না না। সুতরাং জান্নাত থেকে আদমরে বাহির করে দেওয়া আমার নবীর বাসাইটা সম্মান অপমান না। আর গুনাহ করলে সম্মান পাওয়া যায় না, গুনাহ করলে সম্মান পাওয়া যায়, গুনাহ করলে অপমান হয়। বোঝা গেল আদমের কোনো গুনাহ নাই, পুরস্কৃত হয়েছেন আদম। আদম পুরস্কৃত হয়েছেন বাহির করে দেওয়ার মাধ্যমে, তিরস্কৃত হয়েছেন নাই। বোঝা গেল আদমে জান্নাতে কোনো গুনাহ করছে নাই, গুনাহ করলে পুরস্কৃত হয় না, তিরস্কৃত হয়। কথাটা বুঝায় না, মাথা না। সুতরাং বাস্তবে কোরআনের ব্যাখ্যা যারা হাদিস ছাড়া করে এরা বিভ্রান্ত পথহারা হইয়া যায়। আমার নবীর হাদিসের আলোকে যারা কোরআনকে বুঝার চেষ্টা করে, বুঝাইবার চেষ্টা করে, হাসিল করার চেষ্টা করে, তারা সঠিক পথে প্রতিষ্ঠিত। আর হাদিসে বাদ দিয়া যারা কোরআনকে বুঝার চেষ্টা করে শুধু সাহিত্য জ্ঞান দিয়া কোরআনের ব্যাখ্যার অপচেষ্টা করে, তফসির লিখতে পারবো, জাহান্নামী হইব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আইলা দুনিয়াত আওয়ার পরে সকল আগে যারা আদম আলাইহিস সালামরে কি করছিল, একরাম করছিল, সম্মান প্রদর্শন করছিল, এরা আছিল অরিনের ফাল। এর ফাল অরিনের ফাল। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াত আইলা তখন অরিনের ফাল আইলো, তানরে সম্মানিত করবার লাগিয়া, তান লোকে জিয়ারত করবার লাগিয়া হযরত আদম আলাইহিস সালামে তারারে খাবাইলা 3 গাছের পাতা। না কুরমা ফুলাও খাওয়াইতে, রোস্ট অরিনের রোস্ট খাইব নিবা, মাতো না। মুরগের রোস্ট খাওয়াইতে না, অরিনের পাতা 3 গাছের পাতা খাওয়াইছে। এই 3 গাছের পাতা খাইয়া যখন অরিনের ফাল তারার আসল গুহার দিকে যাওয়া শুরু করছে তখন ওই অরিনের ফালের জীবনের মাঝে বিরাট একটা বিপ্লব আসে গেছে গিয়া। যারা চেহারা আছিল অসুন্দর হইয়া গেছে সুন্দর, যারা আছিল বেমার হয়ে গেছে সুস্থ, তারার শরীরটাও কিছু সুঠাম, তারার চেহারা হয়ে গেছে আকর্ষণীয়, তারার চলার ভঙ্গি, তারার মাত কথা সবগুলার মাঝে বিরাট একটা বিপ্লব দেখা দিল। অর্থাৎ তারার জীবনটা উন্নত থেকে উন্নত হইয়া গেছে গিয়া। যে সকল হরিণরা রইয়া গেছিল গুহাত, তারা যখন এরারে দেখলো, জিকাইল কি ব্যাপার, তোরার চেহারা আছিল খালা বিশ্রী কুসরি হইয়া গেছে সুশ্রী, তোরার শরীর আছিল এইভাবে এখন হয়ে গেছে সুঠাম, তোরার চলার ভঙ্গি সবগুলো হয়ে গেছে আকর্ষণীয়। এই বিরাট পরিবর্তন তোরার মাঝে কেমনে আসলো? হয় জানো না, আদম দুনিয়াত অবতরণ করছে, সেই আদমের সাক্ষাতে আমরা গেছিলাম। আদমে আমরারে 3 গাছের পাতা খাওয়াইছুন, আর 3 গাছের পাতা খাওয়ার কারণে আমরার পেটের মাঝে মৃগ নাভি সৃষ্টি হয়ে গেছে গিয়া। এই জন্য আমরা দেহের মাঝে বিরাট পরিবর্তন। যারা গড় আছিল তারা কয় তোরা তো আগে জানতে না, আমরা যাইমু, আমরা বেসাইয়া খাইমু। তা আমরার পেট মৃগ নাভি আরো উন্নত মানের সৃষ্টি হইব।
তারাও আইসে আদম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ করছে। আদম আলাইহিস সালামে আগের ফালরে যেভাবে 3 গাছের পাতা খাওয়াইলা, পরের ফালরে ওইলাখান 3 গাছের পাতা খাওয়াইলা, যে আদি আগের দলরে খাওয়াইলা, ওই আদি আগে পরের দলরে খাওয়াইলা, যে আগের দলরে যে গাছের পাতা খাওয়াইলা, পরের দলরেও ওই গাছের পাতা খাওয়াইলা, তারা একবারে গলা পর্যন্ত খাইল। কারণ তারার ধারণা যে 3 গাছের পাতা খাইলে মৃগ নাভি সৃষ্টি হইয়া যায়, তাই আমরা 3 গাছের পাতা বেসাইয়া খাইব। আগের দলের চেয়ে আমরা ফেটে মৃগ নাভি হইব আরো উন্নত। কিন্তু খাওয়ার পরে যখন তারা বাড়ির দিকে ফিরল, চেহারা বাই সাইশল্য দিশায়, যেটা আছিল সুস্থ হইয়া গেছে অসুস্থ, যেটা আছিল সুশ্রী হইয়া গেছে কুশ্রী, অর্থাৎ যেটা আছিল বালা এটা হয়েছে আরো খারাপ। উন্নতি হয়েছে অবনতির দিকে। উন্নতি হয়েছে কোন দিকে? না, অবনতির দিকে। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে তো তার অবস্থা আরো খারাপ থাকে খারাপ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি স্বয়ং প্রশ্ন করেন, 8টা আদমের ইয়াত বদলিছে না? আগের জিয়াত ফরেও না, ওই আগে যে গাছের পাতা ফরেও সেই গাছের পাতা, একই গাছের পাতা একই হাতের মাধ্যমে ফয়লা দলও খাইলো, ফরের দলও খাইলো। ফয়লা দলের মাঝে বিপ্লব আইছে উন্নতির দিক দিয়া, আর ফরের দলের মাঝে বিপ্লব আইছে অবনতির দিক দিয়া। বিলকুল বিপরীত এবং অপোজিট। এটা ওই লক্ষণে, এটা ওই লক্ষণে, এই বেশকম ওই লক্ষণে, বেশকম ওই লক্ষণে। প্রশ্নটা নিজেই করেন, এরপর আবার নিজেই জবাব দিয়েছেন। আমার মুখের একটাও কইছি না এখন পর্যন্ত। ইমাম রাজির কথা কইছি। ইমাম রাজির নাম শুনছো? মা তো না বা তুমি শুনছো না? কেমন কইলাম নে বেটা, শুনলে না গিলা? আমি মাইক দিয়ে কইছি তো বেটা শুনছে না। একটা কত হইল নি, এর আগে শুনছে না। মুআউযিল তাই কইন ফয়লা দলের নিয়ত আছিল খালিস। ফয়লা দলের নিয়ত আছিল তাকরিমে আদম। পয়লা দলের নিয়ত আছিল তাকরিমে আদম। তারা খাইবার লাগে গেছে না, মৃগ নাবিল লাগে গেছে না, তারা গেছে আদম রে সম্মান দেখাইবার লাগিয়া, আদম রে তাজিম দেখাইবার লাগিয়া তারা গেছে। সুতরাং তারার জিয়ারতটা আছিল খালিস। আর পরের দল গেছে আদমের তাকরিমের জন্য না, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য গেছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিআখারিন। আজকের যুগ এক গুরু মানুষ কোরআনের তাফসীর করে, আরেক গুরু মানুষ কোরআনের তাফসীর করে। এক গুরু মানুষ কোরআনের তাফসীর করে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য, আরেক গুরু কোরআনের তাফসীর করে আল্লাহর দিকে মানুষকে ভক্ত বানাইবার জন্য। বেশ কম আছে না নাই? মাথা না, বেশ কম আছে না নাই? বেশ কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম খাইয়া বুঝাই দেন, তোমরা প্রকৃত মানুষ হইয়া যাও, বাইরে ভিতরে মানুষ হইয়া যাও। বাইরে দিয়া সুন্দর মানুষ, আর ভিতরে দিয়া খালি ফেট বিষ। আমি অসুস্থ মানুষ, দোয়া করো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। اللهم صل على جميع الأنبياء والمرسلين. اللهم صل على خاتم النبيين شفيع المذنبين إمام المتقين سيد المرسلين وعلى آله وأصحابه الطاهرين وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت. نستغفرك ونتوب إليك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.